हे गाइस, बैक टू माय चैनल। तो তোমাদেরকে আজ এক বট গাছের ভিডিও বা ব্লগ আজকে শেয়ার করব তোমাদেরকে। একটি গাছ, তো গাছটি কিছু বিঘা জমি মিলে এরিয়াতে স্থাপন করে আছে। তো তার আগে তোমাদের খবর নেই গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং আপন আপন জীবনে খুবই ব্যস্ত আছো। তো আমিও ভালোই আছি, চলে যাচ্ছি কোনো রকম। তো চলো এখন আমি আছি, আমার সঙ্গে কিছু ফ্রেন্ড আছে। তো গাইজ আজ যাব আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে একটি গ্রাম, তার পাশে একটি জঙ্গল আছে। জঙ্গলে আমাদের মা শীতলা আছে। আর তোমাদেরকে যে বটগাছের কথা বলেছি সেই বটগাছের নিচে আমাদের মা শীতলা ওখানে আছে। তো চলো বেশি না কথা বলে আমরা মেলার সামনে যাই। আর গাইজ এখানে একটি ছোটোখাটো মেলা হয়। তো মেলাটি ছোটোখাটো বটে কিন্তু অনেক মানুষের এখানে যাতায়াত হয়েছে। এখান থেকে যারা ধারে পাশে গ্রামগুলোর মানুষগুলো প্রায় যাতায়াত করে, এবং কি এখানে আমাদের যে জাগ্রত মা শীতলা আছে এখানে দর্শন করতে আসে এবং কি প্রণাম করতে আসে, এবং কি অনেকে পূজা দেয়, ছাগল বললি হয়, নানা রকম এখানে হয়। দেখতে পাচ্ছ মেলাটা এখন প্রচণ্ড রকমের ভিড়। তো সামনে যেন ভিড়টা দেখতে পাচ্ছ ওখানে ছাগল বললি হচ্ছে। তো ছাগল বললিটা হচ্ছে বট গাছের নিচে। তো গাছটা তোমাদেরকে ঠিক করে এখন দেখাতে পারবো না, তো চিন্তা করো না, আমি তোমাদেরকে দেখাবো। আর কিছুক্ষণের মধ্যে এই বটগাছের নিচটা ফাঁকা হয়ে যাবে। তো ততক্ষণে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে নেব। তো চলো গাইস, ততক্ষণে আমরা একটু মেলাটা ঘুরে আসি এবং দেখে আসি কেমন কি ভিড় হয়েছে। তো তোমাদেরকেও শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আর গাইস আমরা এখানে টুপিগুলো প্র্যাঙ্ক করতে গিয়েছিলাম, তো ঠিক মতন আমরা সাকসেস হতে পারিনি। তো দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়েছি আমরা, আর টুক করে এই যে টুপিটি করে নিলাম। দেখতে পাচ্ছি তো ওটা অজয় ভাই ছিল। দেখতে পাচ্ছি যতটুকু প্র্যাঙ্ক করতে পেরেছি। এই ভাইও খুঁজে পাচ্ছে না যে আমার টুপি নিল। ভাই বুঝে গেছিল যে আমরা ভিডিও করছি এবং কি আমার সঙ্গে মজা করছি, তো ভাই কিছু রিয়াকশন দিল না। সবাই দেখতে তো পাচ্ছ খুব ভিড় মেলাতে, এবং কি এখানে অনেকে প্রায় ভিড় হয় এখানে। মানে আশেপাশে 4-5টা গ্রাম আছে, 4-5টা গ্রামের মানুষ এখানকে আসে মেলা দেখতে। পুকুর আছে দেখতে পাচ্ছ। আর এখানে সামনে কিছু কিছু ঠেলা গাড়ি এবং কি পাশে বেলুন গাড়ি এবং কি কুলপি নানা রকম এখানে বিক্রি হচ্ছে। মেলাতে যা 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 বিক্রি হয়ে যাবতীয় জিনিস এখানে বিক্রি হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবং ওখানে প্রায় জায়গার ছোটো হতে পারে কিন্তু মানুষ এখানে অনেক আছে, দেখতে পাচ্ছ ছোটোখাটো মেলা। দেখতে পাচ্ছ, বেশি কিছু বলবো না। আর মেলাটা দেখে তোমরা কমেন্ট করো যে কেমন বটে মেলাটা। ছোটখাটো মেলা হতে পারে কিন্তু মানুষজনের যাতায়াত বহুত এখানে আছে, এবং এখানে আমার জাগ্রত ঠাকুর আছে। এখানে ঘুরে আর এখানে ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। ফ্রেন্ড হাই করতো ভাই, হ্যালো, দেখতে পাচ্ছ বাস কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে এখানে মেলাতে। এমনকি এখানে আর কি বলবো, বাঙালি মানুষ একটা কথায় বারবার রিপিট হয়ে যাচ্ছে, কিছু মনে করবে না গাইজ। তো গাইজ দেখতেই পেলে মেলাটাই এতটা পর্যন্ত লম্বা ছিল, খুব একটা বেশি বড় নয়, তবুও অনেক মানুষ এখানে আসে, তো তোমরাও আসতে পারো। তো দেখতে তো পেলে মেলাটা। তো এই হচ্ছে সেই বটগাছ, তোমাদেরকে যে বটগাছের কথা বলছি। তো দেখতে পাচ্ছ কতটা জায়গা মিলে এরিয়াতে আছে গাছটা। তো তোমরা ভাববে এটা একটি বন, না গাইজ এটা একটি বন নয়, এটাই হচ্ছে একটাই গাছ, কিন্তু গাছটির পুরো ঝুড়িগুলো সাইডে মানে মাটিতে উপর থেকে নিচে এসে মিশেছে। তো গাছটি প্রায় অনেক বছরকার, তাই দেখতে পাচ্ছ তোমরাও বুঝতে পারছো গাছটার অনেক বয়স। তো বয়স বলেই এরকম ঝুড়ির টাইপের নেমে গেছে পুরো একটাই। এই হচ্ছে গাছ দেখতে পাচ্ছ, এটা গাছ ম্যান গাছ। তো ম্যান গাছটি সাইডে প্রত্যেকটা ঝুড়ি নেমে গেছে এবং কি মাটির সঙ্গেও ঠেকে গেছে। গাছটি খুবই পুরনো, অনেক দিনকার গাছ। তো তোমরা ভাববে এটা ছোটোখাটো বন, কিন্তু না গাছ একটু বন না, গাছ একটাই গাছ, এবং কি তার শাখা পোশাকগুলো বলতে গেলে ঝুড়িগুলো নেমে মাটিতে মিশেছে। আর গাছ এখানে জায়গাটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। কেউ যদি ফটোশ্যুট করে তো সে এখানে আসবে, খুব সুন্দর একটি জায়গা, এবং এখানে আসবে মায়ের দর্শন হয়ে যাবে, তোমাদের ফটোশ্যুটও হয়ে যাবে। খুব সুন্দর একটি জায়গা, ফটোশ্যুটের জন্য বেস্ট।
এবং কি মা আমাদের এখানে আছে, দেখতে পাচ্ছ মন্দিরটা সামনে, মা ওখানে আছে। আর এর সামনে দেখতে পাচ্ছ জঙ্গল, পুরো বলতে গেলে জঙ্গল, কিন্তু গাছ একটাই। তো গাইস তোমরা কি বলতে পারবে গাছটি কত বয়স? তো গাইস আমিও ঠিক জানি না গাছটির কত বয়স, তোমরা জানলে কেউ কমেন্ট করবে অবশ্যই। চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ। এটা গাড়ি পার্কিং নাকি? পার্কিং না অন্য কিছু না, এটা জব জব। তো গাছ এটা গ্রামের শেষে জঙ্গলের মধ্যে এখানে ভিড়টা হয়েছে। ভিড়টা বলতে এখানে ভিড় হওয়ার কারণ হচ্ছে এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এবং কি মায়ের প্রসাদ, বাবার প্রসাদ এখানে বিতরণ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে খুবই ভিড় আছে এবং কি চারিদিকে বন্যাসীকে লোক বসে দেখতে পাচ্ছ দূরে দূরে। তো আমরাও যাবো প্রসাদ খেতে। আমরা খিচুড়ি খাই আর ঘরে বলতো ভালো করে, ঠিক আছে? তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো চলো গাইস আজকের মতো টাটা, নেক্সট ভিডিও দেখাবে, বাই।